গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার। তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি নিউ দীঘার বিচেতে। প্রচুর লোক আছে এখানে, সবাই ঘুরতে এসছে। তো আজকের ব্লগটা পুরোটাই হবে হচ্ছে দীঘাতে কোথায় থাকছি, কি হোটেলে থাকবে, কেমন কি প্রাইস আছে না আছে, খাওয়া দাওয়া কিরকম। তো চলো আগে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে হোটেলের বাইরে, রুম নাম্বার 207। এটা হচ্ছে এন্ট্রি। এই যে এটা হলো রুম, জাস্ট বিউটিফুল। এখানে একটা শো রাখার জায়গা আছে, খুব সুন্দর। আর এরকম টিভি, এরকম সুন্দরভাবে ইন্টেরিয়র করা। একটা ছোট্ট সোফা আছে, দুজন বসার, একটা সুন্দর টেবিল যেটার মধ্যে অলরেডি আমি ব্যাগটা রেখে দিয়েছি। অ্যান্ড পাশে যেগুলো থাকে বেডের পাশে তোমার কি বলবো বটল রাখার জন্য ভুলে গেছি কি বলে। সো এটা হলো বেডটা অ্যান্ড টিভি। আর আমার যেটা বেস্ট লেগেছে, আমাকে যে রুমটা দিয়েছে, এই যে একটা ছোট্ট মিনি ফ্রিজ দিয়েছে তার মধ্যে অলরেডি রাখা আছে। সো দুটো বটল কমপ্লিমেন্টারি, 500 ml এর বটল, দুটো কাচের গ্লাস অ্যান্ড কফি মেকার, কফি বানানোর জন্য খুব সুন্দর জিনিস দিয়েছে। এত বড় একটা মিরর রেডি হওয়ার জন্য, একটা চেয়ারও আছে এক্সট্রা, এই যে মিররটা। অ্যান্ড একটা আলমারি দিয়েছে, সুন্দর একটা আলমারি, ছোট্ট মতো মিনি আলমারি। আর এটা হলো ব্যালকনিটা। পাশেও আবার দুটো চেয়ার দিয়ে দিয়েছে, মানে যেটা তুমি ইউজ করতে পারো চেয়ারটা। ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এটা হলো ব্যালকনি, এটা ভিউ। ঠিক একটুখানি গেলেই ওই যে ঝাউবনটা দেখতে পাচ্ছ, ওখানে ওই ঝাউবনটার সামনেই হচ্ছে সি বিচটা। আর এটা হচ্ছে এই যে জাস্ট এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স একদম। এটা হলো হোটেলের নিচটা, গার্ডেন টাইপ, এরকমভাবে বসা যায়। এখানে পার্কিং আছে, মানে পার্কিং অ্যাভেলেবেল। এটা হলো হোটেলটা, হোটেল মর্নিং গ্লো। ব্যালকনির পাশে এরকম সুন্দর একটা গাছ দেওয়া আছে, খুব সুন্দর একটা দেখতে। এটা হলো ব্যালকনিটা। হোটেলটা জাস্ট অসাধারণ, কি বলবো তোমাদেরকে, মানে খুব সুন্দর লেগেছে হোটেলটা। চলো ভেতরে ঢুকে কথা বলি, বাইরে ভীষণ নয়েজ আসছে। ও তোমাদেরকে আরেকটা জিনিস বাথরুমটা দেখাতে ভুলে গেছি, বাথরুমটা দেখে নাও একবার। এটা হলো বাথরুম। এখানে খুব সুন্দর কিট দিয়েছে, যা অ্যাজ ইউজুয়াল যা থাকে, দুটো ব্রাশ অ্যান্ড এর মধ্যে পেস্ট আছে অ্যান্ড একটা সোপ, ময়শ্চারাইজার, শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ। আর তোমার গিজার ফিজার রয়েছে, যেটা তোমার গরম জল, নর্মাল জলের জন্য একটা ছোট মিনি টাওয়াল। আর শাওয়ার রয়েছে ওপরে। এটা হলো পুরো বাথরুমটা, বেশ বড় বাথরুমটা, বেশ বড়। হোটেলটা এতটাই নিট অ্যান্ড ক্লিন। আর এসি কিন্তু সেন্ট্রাল এসি এখানে, এই যে এটা হচ্ছে এসির জায়গা, এটা কিন্তু পুরোটাই সেন্ট্রাল এসি। সো এটা হলো পুরো রুমটা, এরকমভাবে সুন্দর করে সাজানো। আমার তো বেশ ভালো লেগেছে। বেডটা ভীষণ সফট, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এটা হলো বেড, ভীষণ সফট। এটা অলরেডি আমি উঠে পড়েছি, তিনটে টাওয়াল দিচ্ছে, ভীষণ নরম। এটা মজা লাগছে বেশ। হোটেলটা সিরিয়াসলি বলবো, জেনুইনলি হোটেলটা অ্যামেজিং, একদম ক্লিন পুরো হোটেলটা, বেশ সুন্দর। হোটেলের প্রাইস লেগেছে আমাদের, একদিনের ভাড়া নিয়েছে হচ্ছে, যেহেতু এখন সিজন চলছে, তো একদিনের ভাড়া এটা নিয়েছে হচ্ছে 2800 উইথ ব্রেকফাস্ট। 2800 টাকায় এত সুন্দর একটা, মানে একদম বিচের সামনে, তোমার জাস্ট 2-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তোমার বিচটা। সো শান্ত জায়গা, কোনো বেশি গ্যাঞ্জাম নেই, কিছু নেই, বেশি গাড়ির হর্নের আওয়াজ পাওয়া, যারা একটু অ্যাভয়েড করতে চাও তো তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এই হোটেলটা। সো
হোটেলটা দেখে তোমরা আসতে পারো, এখানে থাকতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আগে তোমাদেরকে আমি আরো কিছু রিসেপশন, এগুলো আমি খাবারের জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি জাস্ট রুমে এন্ট্রি করলাম আর তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিলাম। তো চলো আমার সাথে। মাই গুডনেস, क्या था भाई? এটা রিসেপশনটা দেখো কত সুন্দর, ওয়েল ডেকোরেটেড, ভীষণ সুন্দর। মানে নিউ ইয়ার বলে খুব সুন্দর করে এনারা সাজিয়েছেন অ্যান্ড খুব ক্লিন। সত্যি কথা বলতে এটা একটা বেস্ট পার্ট, যেটা সবারই পছন্দ, যে একটু ক্লিন জায়গা থাকবে, যেটা থাকতেও খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে মানে তুমি রিসেপশন থেকে এন্ট্রি করবে যখন তুমি তোমার রুমে, তো সামনে একটা ভাইয়ের মূর্তি দেখতে পাবে, গণপতি জি কা। দেন রাইট সাইডে হচ্ছে তোমার কিচেন রয়েছে। সরি, চলো কিচেনটা তোমাদেরকে, কিচেন তো না, সরি রেস্টুরেন্ট, আই এম সো সরি, এটা ছিল রেস্টুরেন্ট। সো চলো তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এটা রেস্টুরেন্টের ভিউটা খুব সুন্দর ডেকোরেট করা। যা কিছু খাবার অর্ডার করতে পারো এখান থেকে এসে অর্ডার করতে পারো, বা ওভার দ্য ফোন অর্ডার করতে পারো। আর এখানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বাগেরা বাগেরা সমস্ত কিছু থাকে। অলরেডি অনেকে ডিনার করছে অ্যান্ড সো এটা হলো পুরো। তো ব্রেকফাস্টের সময় তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি আমি। রাতের খাবার অর্ডার করেছিলাম হচ্ছে বাটার রুটি, বিকজ আমি প্লেন রুটি পছন্দ করি। তো ওনারা এরকমভাবে হটপটে দিয়ে যায় রুটি অ্যান্ড তন্দুরি বাটার পরাঠা অর্ডার করা হয়েছিল, তো সেটা। আর একটা চিকেন টিক্কা মশলা। সত্যি কথা বলবো, মানে খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না। আমি বলবো যে এখানে যদি আমরা অনেকে মিলে যদি আসি, তো আমি বলবো সব ধরনের খাবার ট্রাই করা উচিত, কারণ প্রত্যেকটা খাবার ভীষণই সুন্দর। তো তোমাদেরকে আমি একটু মেনুটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বাঙালিয়ানা থেকে শুরু করে চাইনিজ সমস্ত খাবার তুমি এখানে পেয়ে যাবে। তোমার ইচ্ছে মতো তুমি এখানে অর্ডার করতে পারো। ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই ওনারা রেডি করে দিয়ে দেবে, বেশিক্ষণ টাইমও নেয় না ওনারা, কিন্তু খাবারটা ভীষণ তুমি ফ্রেশ পাবে। তো চলো ঝটপট করে একটু মেনুটা দেখে নাও তোমরা। এটা ছিল হোটেলের রাতের বাইরের ভিউটা। দেখো কত সুন্দর, মানে বাইরে থেকে জাস্ট বিচ থেকে একটুখানি, এর আশপাশেও প্রচুর হোটেল আছে। এটা হলো বাইরের ভিউটা হোটেল থেকে। আর এনাদেরই হচ্ছে এটা পার্কিং, যেটা সামনে দেখতে পাচ্ছ সব ফোর হুইলার রাখা রয়েছে। এটা হলো রাস্তা, এখান থেকে হেঁটে গেলে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে তোমার নিউ দীঘা বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে তুমি বাস অ্যাভেল করতে পারো। আর গাড়ি নিয়ে এলে তো কোনো অসুবিধাই নেই। আর এই লেফট সাইডটা যেটা দেখছো, লেফট সাইডটাই চলে যাচ্ছে হচ্ছে বিচের দিকে। তো আমাদের সেকেন্ড ফ্লোরে হচ্ছে রুমটা। আর তোমার এটা হলো পুরো হোটেলের ভিউটা। তো এই যে এটা হলো গার্ডেন, যেটা আমি দেখালাম। তোমার রেস্টুরেন্ট থেকে বাইরেটা, মানে বাইরের দিকে যেটা, এখানে বসে তুমি তোমার টি কফি তুমি টাইম কাটাতেই পারো এখানে বসে। তারও একটা ব্যবস্থা করে দিয়েছে। ওই সোজা দেখতে পাচ্ছ দুটো দোলনা আছে, বাচ্চা বড়রা যারা একটু দোলনা খেতে চাও, চড়তে চাও, তো সেক্ষেত্রে সেটা অ্যাভেল করতে পারো। আর এনাদের রুফটপে হচ্ছে গিয়ে তোমার সুইমিং পুল। তো চলো তোমাদেরকে একটু পুলটা আমি দেখিয়ে দিই। গাইজ লিফট থেকে একদম ওপরে চলে এসেছি। সো সামনেই দেখতে পাচ্ছি একটা লেডিস ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম, সুন্দর বেসিন, মিরার সমস্ত কিছু করে দিয়েছে। অ্যান্ড এটার ওপরে হচ্ছে গিয়ে তোমার এটা অ্যাভেল করতে পারবে একমাত্র তোমার ওই সুইমিং পুল থেকে আসার সময়, যাতে লিফটে জল টল না পড়ে। এদের দেখো মানে পুলের পাশেও কত সুন্দর সিটিং এরিয়া করে দেওয়া হয়েছে। এদিকে তোমার প্রোগ্রাম কিছু যদি থাকে, তো তার জন্য এটা একটা জায়গা, তোমার ক্রাম বোর্ড সমস্ত কিছু খেলার জন্য একটা জায়গা করে দিয়েছে। আর এটা দেখো খুব সুন্দর একটা গার্ডেন টাইপ করে দিয়েছে, মানে তুমি এখানেও বসে এখানেও খুব সুন্দর আনন্দ করতে পারো। চারিদিকে গাছ সুন্দর করে করে দিয়েছে, গাছ ফাছ বসিয়ে পড়ে। আর এটা হলো সিঁড়ি, এটা থেকে ওপরে চলে যাব, ওপরে হচ্ছে পুলটা। তো চলো আমি রাত্রিবেলায় চলে এসেছি, কারণ এখন অলরেডি পুল বন্ধ, যেহেতু শীতকালে এখন সেরকম কেউ খুব একটা পুলে নামেন না। তো
একটু অন্ধকার আছে, তো যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুইমিং পুলের টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 8টা না 7টা অবধি, এরকম সামথিং কিছু আছে। তো এই দেখো, এটা হলো পুল এরিয়াটা, আর এই যে এটা হলো পুলটা। আমি জানি না কতটা আমি দেখাতে পারছি, দাঁড়াও আমি ফোনের একটু ফ্ল্যাশ লাইটটা অন করে নিই, তাহলে হয়তো আই থিঙ্ক কিছুটা হলেও তোমাদেরকে দেখাতে পারবো। এরিয়াটা ওপর থেকে পুরো এরকমভাবে দেখতে লাগছে, মানে চারিদিকে শুধু হোটেলস আর হোটেলস, আরও কিছু মানে ফ্রেশ একটা এয়ার বলতে পারো, একদম খুব সুন্দর একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া আসছে, প্রচুর ঠান্ডাও পড়েছে। তো এখানে সুইমিং পুলে ফটো তোলার জন্য খুব সুন্দর সিটিং এরিয়া রয়েছে, মানে আমরা মেয়েরা মানি তো একটু ফটো তুলতে বেশি ভালোবাসি। তো ওটা হলো পুলের এরিয়াটা। পুলটার সাইডটা এখন একটু অন্ধকার আছে, আর দেখো সিঁড়ির দুপাশ থেকে খুব সুন্দরভাবে গাছ, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে, মানে অসাধারণ দেখতে লাগছে। তো এটা হলো এনাদের হোটেলের পুলের এরিয়া। হাই গাইস, আমি আবার চলে এসেছি উদয়পুরে। তো আজকে তোমাদেরকে আমি উদয়পুরটা দেখাবো। আই থিঙ্ক জানি না এখানে শোনা যাচ্ছে কিনা। আমি এখানে বসে পড়েছি, খুব সুন্দর একটা সিটিং করে দিয়েছে আমাদেরকে ছাতা পাতা টানিয়ে। সো এখানে আছি, এটা হলো উদয়পুর। পুরো চারিদিকে বিভিন্ন টাইপের গান ফান হচ্ছে, মানে কিছু শোনা যাচ্ছে না। তো আমাদেরকে একটু মানে ছোট করে আমি উদয়পুরটা দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে বসার জায়গাগুলো অ্যাজ ইট ইজ এরকমই হয়। তোমার যদি তুমি চেয়ার টেবিল নিয়ে বসতে চাও, তাহলে যদি মানে দিনের বেলা থাকে তো এরকম ছাতা ওরা খুব সুন্দরভাবে করে দেবে, ছাতা ফাতা টানিয়ে পরে একদম। জল ওখানে চলে গেছে একদম। এখানে অ্যাকচুয়ালি মানে সবাই পার্টি করতে আসে, সমুদ্রের ধারে সবাইকে বসতে দিয়ে দেয়। তো যারা জানো না তাদেরকে বলে দিই, মানে এখানে তুমি তোমার ড্রিঙ্কস সবকিছু এখান থেকে তুমি করতে পারবে, বাট বাইরে থেকে এখানে আনতে পারবে না, নিজেকেই মানে এখান থেকে ওদের থেকে পারচেস করতে হবে। আর ফিস তো জানোই, সমুদ্র মানে ফিস। তো এখানে চারিদিকে শুধু ফিশ আর ফিশ, চারিদিকে বিভিন্ন টাইপের খাবার তুমি এখান থেকে অ্যাভেল করতে পারো, সামুদ্রিক খাবার দাবার। তো আজকে আমরা একটা নতুন ফিশ ট্রাই করেছি, যে ফিশটার নাম হচ্ছে তোমার ও মাই গড, আমি তো ভুলেই গেছি একটা কিছু। আচ্ছা, সমুদ্র সুন্দরী, দীঘা সুন্দরী ফিশটার নাম, বাট ফিশটার টেরিফিক খেতে। তো তোমরা ফিশটা যদি ট্রাই করতে চাও অবশ্যই এখানে এসে ট্রাই করো। ব্যাপক সুন্দর খেতে, ভীষণ টেস্টি, আর ওদেরকে যেভাবে বলবে সেভাবেই ওরা বানিয়ে দেবে। আমি ফ্রাইড খেয়েছিলাম, আর এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে ভোলা মাছ। এটা একটা মানে বললো কত সাইজের, প্রায় 500 আই থিঙ্ক 600-এর ওপরে একটা ওয়েটটা। তো এই যে সাইজটা, এটা এই ফিশটাকে বানিয়ে দিয়েছে। এই মাছটাও খেতে কিন্তু সলিড খুব। তো কি বলবো, এটা আপাতত নিয়েছি। চিংড়ি খেয়েছিলাম, আর ওই যে বললাম সমুদ্র দীঘা সুন্দরী ফিশটা, ওটা খেয়েছি, ওটা একটু ইউনিক লাগলো। তো তোমরা এসে এগুলো ট্রাই করতে পারো। আর কি বলবো, বেশ মজা লাগছে, ভালো লাগছে। এখানে তুমি হুক্কা, ড্রিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে, অসুবিধা নেই। তো আপাতত চলো তোমাদেরকে ঘুরে দেখাই। আরও একবার তোমাদেরকে একটু উদয়পুরের ভিউটা দেখিয়ে দিই। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড করতে পারবে, অনেক ধরনের রাইড রয়েছে। আমি রাইডের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, 150 টাকা থেকে শুরু এখানকার রাইড, 150 থেকে 300-ও রয়েছে, তার অ্যাবাব। তো চলে এসেছিলাম, বেরিয়ে গিয়ে নিউ দীঘার একটু বিচের সামনে চলে এসেছিলাম। তো বিচের সামনে দেখো এখানে খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছে, তুমি এখানে বসে আড্ডা দিতে পারো। প্রচুর প্রচুর স্টল রয়েছে, এখান থেকে তুমি খাবার নিতে পারো। তো এটাই হলো পুরো বিচটা, নিউ দীঘাটা অবভিয়াসলি একটু নিট অ্যান্ড ক্লিন। এটা ছিল আমার আজকের দীঘার জার্নি। সো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সবাই খুব ভালো থেকো। ওকে, বাই, লাভ ইউ।